হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। ফ্রেন্ডস, আপনাদের সকলকে আরও একবার এক্সামস মেড ইজি চ্যানেলে স্বাগত জানাই। আমরা আমাদের শেষ ভিডিওতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশনটাকে ডিটেলে অ্যানালাইসিস করেছি, যেখানে আপনাদের যে কোয়ারিজগুলো ছিল, যে কমেন্টসগুলো ছিল, সেগুলোর মোটামুটি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া অনেক প্রশ্ন রয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলোকে আমরা যেমনটা বলেছিলাম যে বিগত 10 বছরের কোয়েশ্চেন পেপার আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেব। তো আমরা পরবর্তী ভিডিওটা যেটা আজকেই আসছে, সেখানে কিন্তু আমরা কয়েকটা বছরের প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স বইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী যে সিলেবাসটা, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যদি স্কিম নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস, এক্ষেত্রে দুটো স্টেজে পরীক্ষা রিক্রুটমেন্টটা হয়ে থাকে, যেটা রিটেন এক্সাম ফলোড বাই ইন্টারভিউ, যেটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য পরীক্ষাগুলোর মতোই। এক্ষেত্রে রিটেন এক্সামে কোনো দুটো পার্ট নেই, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টটা যেমন হয় এক্স্যাক্টলি সেরকমই হয়। এবং 2016 সালের পর 2020 সালে এবারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের কোনো ভ্যাকান্সি এবারে নেই, শুধু সিভিলের। আশা করা যাচ্ছে পরবর্তীতে খুব শীঘ্রই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ভ্যাকান্সি বেরোবে। তো রিটেন এক্সামিনেশন সম্পর্কে যদি আমরা বলি, আপনারা সকলেই জানেন যে রিটেন এক্সামিনেশন 200 মার্কসের পরীক্ষা হয় এবং 100টা কোয়েশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কস ক্যারি করে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু 0.66, অর্থাৎ 3টে কোয়েশ্চেন আনসার ভুলের জন্য কিন্তু আপনার 2 মার্কস করে কাটা যায়। এবং ইন্টারভিউ, এটা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও 100 নম্বরের, এক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের। এবারে সিলেবাসটাকে যদি আমরা দেখি, রিটেন এক্সামের সিলেবাসটাকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 8টা গুরুত্বপূর্ণ সাবজেক্টে। প্রথমে আমরা সাবজেক্টগুলোতে চলে যাচ্ছি, তারপরে আমরা কিন্তু ডিটেল ব্রেকআপ নিয়ে আলোচনা করব। থিওরি অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার্স প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক্স। বলে রাখি, ফ্লুইড মেকানিক্স এবং হাইড্রোলিক্স সেটা কিন্তু ডিপ্লোমা কোয়ালিফিকেশনের যে পরীক্ষাগুলো, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেখানে কিন্তু এই সাবজেক্টটা কম্পালসারি নয়। শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জেই এক্সামের ক্ষেত্রেই ফ্লুইড মেকানিক্স পার্টটা থাকে। সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, তারপর সার্ভে। 5 নম্বরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল প্র্যাকটিসেস, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। 6 নম্বরে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং ইনক্লুডিং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে কিন্তু বলে রাখি রেলওয়ে নেই, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এবং সবশেষে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটার কিন্তু ব্রেকআপ রয়েছে, অর্থাৎ 8টা সাবজেক্ট কিন্তু নয়। আমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখন যতটা সম্ভব প্রত্যেকটা টপিক অনুযায়ী, প্রত্যেকটা বিষয় অনুযায়ী আমরা ডিটেল আলোচনা করি। এবারে আপনারা সকলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই ডিটেল আলোচনা পিডিএফটাকে, যেখানে সিলেবাসটাকে অফিসিয়ালি আলোচনা করা হয়েছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন, সেখানে কিন্তু আমরা এটাকে প্রোভাইড করে দেব। থিওরি অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার্স, এটাকে আমরা 3টে পার্টে ব্রেকআপ করা আছে। পার্ট এতে রয়েছে থিওরি অফ স্ট্রাকচার অ্যান্ড স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, টস এবং সম। এরপর স্টিল ডিজাইন, এবারে ডিজাইন অফ রেনফোর্স কংক্রিট অ্যান্ড ম্যাশনারি স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচার অ্যান্ড স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পার্টে যদি আমরা যাই, সেখানে রোমান 1-এ সলিড মেকানিক্স রয়েছে এবং রোমান 2-তে স্ট্রাকচার অ্যানালাইসিস রয়েছে। সলিড মেকানিক্স থেকে থাকছে প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল, মোর সার্কেল অফ স্ট্রেস স্ট্রেইন, প্লেন স্ট্রেস স্ট্রেইন, কম্বাইন্ড স্ট্রেস, ইলাস্টিক থিওরিস অফ ফেলিয়ার, সিম্পল বেন্ডিং, শিয়ার, টরশন এবং অন্যান্য বিষয়গুলো, সেগুলোকে ডিটেলে আর বলছি না। আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু সিলেবাসটাকে ঢুকে নিতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যেতে পারেন। স্ট্রাকচার অ্যানালাইসিস অফ ডিটারমিনেট স্ট্রাকচার, ডিফারেন্ট মেথড অফ অ্যানালাইসিস অফ ইনডিটারমিনেট স্ট্রাকচার, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন, কলাম অ্যানালজি, স্ট্রেইন এনার্জি মেথড ইত্যাদি। স্টিল ডিজাইন থেকে প্রিন্সিপাল অফ ওয়ার্কিং স্ট্রেস মেথড থাকছে, ওয়ার্কিং স্ট্রেস মেথড কিন্তু থাকছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিজাইন অফ অল টাইপ অফ কানেকশন, সিম্পল মেম্বার, বিল্ট আপ সেকশন অ্যান্ড ফ্রেমস, ডিজাইন অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার অ্যান্ড মাল্টি স্টোরিড ফ্রেম এবং অন্যান্য বিষয়গুলো এখানে রয়েছে। রেনফোর্স কংক্রিট অ্যান্ড ম্যাশনারি স্ট্রাকচার, সেখান থেকে লিমিট স্টেট মেথডটা থাকছে। কোডাল প্রভিশন ফর ডিজাইন, ওয়ার্কিং স্ট্রেস মেথডও থাকছে। কংক্রিট মিক্স ডিজাইন এবং কোয়ালিটি কন্ট্রোল প্রিন্সিপাল ইত্যাদি বিষয়গুলো থাকছে। এবারে বলে রাখি যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের যে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে এবং সেটা অনুযায়ী ইন্টারভিউ যে আপনাদের আছে, সেই ইন্টারভিউয়ে
আপনাদের কি গাইডলাইন্স মেনে ইন্টারভিউটাকে ফলো করতে হবে এবং ইন্টারভিউ ঠিক কেমন হয় সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই যারা ইন্টারভিউ ফেস করেছে বা যারা বর্তমানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছে, চেষ্টা করছি তাদের একটা ইন্টারভিউ এই চ্যানেলে নিয়ে আসার। আপনাদের পজিটিভ রেসপন্স পেলে কিন্তু আমরা সেটা করারও চেষ্টা করব। ফ্লুইড মেকানিক্স এবং হাইড্রোলিক স্ট্রাকচার, এখান থেকে আপনাদের চ্যাপ্টার্সগুলো পরপর মেনশন করা আছে, যেমন ফ্লুইড প্রপার্টিস অ্যান্ড ডেফিনিশন, ফ্লুইড কাইনেমেটিক্স, কন্টিনিউইটি, momentum and energy equation applicable to fluid flow, বার্নৌলিস থিওরেম, ফ্লো থ্রু কন্ডুইটস এটসেট্রা, আর অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটাকে যে কটা ভাগে ভাগ করা হয়েছে বেসিক্যালি দুটোতে, একটাতে চলে যাচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্টগুলো, একটাতে নর্মাল সয়েল মেকানিক্সের পার্টগুলো, অর্থাৎ প্রপার্টিস অফ সয়েল, ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টার রিলেশনশিপ, ডেফিনিশন অফ টার্ম ইউজড, সয়েল টেস্টিং ইন ল্যাবরেটরি ইত্যাদি বিষয়গুলো। এবং ফাউন্ডেশনের যে পার্টগুলো সেটা কিন্তু পার্ট 2তে চলে যাচ্ছে। সার্ভেইং থেকে যা যা রয়েছে, ক্লাসিফিকেশন অফ সার্ভে, স্কেল, অ্যাকিউরেসি, মেজারমেন্ট, এছাড়াও থিওডোলাইট সার্ভে, এরর অ্যান্ড দেয়ার কারেকশন এবং ফিল্ড অ্যাস্ট্রোনমি ইত্যাদি সমস্ত বিষয়গুলোই রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু সার্ভের দুটো পার্টই রয়েছে কম বেশি, এক্ষেত্রে কিন্তু একটা পার্ট অর্থাৎ পেপার সার্ভের 1টা সেটা শুধু কিন্তু নয়, কারণ আমরা যদি ডিটেলে দেখি, থিওডোলাইট, মেজারমেন্ট অফ এলিভেশন, ট্রিগোনোমেট্রিক লেভেলিং এটা রয়েছে, কন্ট্যুর, এস্টাবলিশমেন্ট অফ কন্ট্রোল বাই ট্রায়াঙ্গুলেশন সার্ভেও কিন্তু রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ অবজারভেশন, কম্পিউটেশন অফ কোঅর্ডিনেট সার্ভে রয়েছে, এরার অ্যান্ড দেয়ার কারেকশন অফ মেজার অফ লেন্থ, ব্রেদিং, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, লেভেলিং অপারেশন। সার্ভেইংয়ের পরে লেভেলিংটাও থাকছে, অর্থাৎ সার্ভেইংয়ের দুটো পার্টি কিন্তু লাগছে, একদম এক্স্যাক্টলি যেটা ব্যাচেলার ডিগ্রির সিলেবাসে রয়েছে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল প্র্যাকটিসেস, সেখান থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস, তার স্পেসিফিকেশান, টেস্ট, ইউজেস, কংক্রিট টেকনোলজি, আর্থ মুভিং, কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সার্ভে। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং ইনক্লুডিং ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে থাকছে, ট্রাফিক এবং হাইওয়ে অর্থাৎ রেলওয়ে বা এয়ারপোর্ট ওই পার্টগুলো কিন্তু থাকছে না, তার সাথে হাইওয়ের সাথে ট্রাফিকটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে। এবং হাইওয়েতে কী কী থাকছে সেটাকে আর ডিটেলে আলোচনা করছি না, কিন্তু হাইওয়ের মধ্যেই যেহেতু ব্রিজেসটা পড়ে যাচ্ছে, কালভার্টসটা পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু থাকছে। ওয়াটার রিসোর্স থেকে হাইড্রোলজি এবং তার পার্টসগুলো, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং সেটা কিন্তু ওয়াটার রিসোর্সেরই একটা সাব পার্ট হয়ে যাচ্ছে। হাইড্রোলিক স্ট্রাকচার, এবারে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট এই সিলেবাসের, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড কন্ট্রোল, এই তিনটে পার্টকে আমরা আলাদাভাবে আলোচনা করছি না। তো ফ্রেন্ড, যেমনটা আমরা বলছিলাম, আমরা চেষ্টা করব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ইন্টারভিউর গাইডলাইন নিয়ে একটা আপনাদের ওভারঅল প্রিপারেশন নিয়ে একটা ভিডিও দেওয়ার, যেখানে একজন যারা ফেস করেছেন ইন্টারভিউ এবং যারা বর্তমানে কর্মরত রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে তুলে ধরার, তাদের মাধ্যমে অভিজ্ঞতাটাকে তুলে ধরার, এবং এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষার জন্য কি রেফারেন্স বই আপনাদের ফলো করা উচিত এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে চেষ্টা করছি আজকেই নতুন আরেকটা ভিডিও আলোচনা করার। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে প্রত্যেক দিন রিক্রুটমেন্ট, সিলেবাস, স্কিম, মোড অফ রিক্রুটমেন্ট ইত্যাদি বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।